তোমাদের বাপ মা ভাই বোন যারা আছে এখনো বাহিরে সবাইকে একসাথে বন্দি করে ফেলবেন, কারণ তোমরা অলরেডি আমার পরিবারের উপরে আমার উপরে আক্রমণ করার চেষ্টা করেছো, এই রোগীকে মারার জন্য অনেক চেষ্টা করেছো, তারপরে এই রোগীর স্বামী সন্তানকে মারার চেষ্টা করেছো, তার পেটের ভিতরে যে বাচ্চা নতুন করে আসছিল সেগুলোকে তোমরা নষ্ট করেছো, তোমরা অনেক অপরাধ করেছো, তোমরা অনেক সীমা লঙ্ঘন করছো, তোমাদেরকে মারতে বাধ্য হচ্ছি। বাপ মা ভাই বোন সবাইকে একসাথে বন্দি করে ফেললাম এবং তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। ধরে থাকেন, ধরে থাকেন। বসো। জুলাই মাসের 23 তারিখে। তাই? আচ্ছা, কেন আসছিল তারা আমার কাছে? 23 তারিখে যাব করছে। এই ভাই ওনার বউকে নিয়ে কেন আসছিল সেটা বলো। জুলাই মাসের 23 তারিখে যাব কেন আসছিল রে? হ্যাঁ, কেমনে জব করছিল রে? কত ভাইরা কানলো রে। আচ্ছা, জবাই করার কাজই হচ্ছে আমার। দেখলাম আমরা কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না রে। যখন তাদেরকে জবাই করছিলাম তোমরা তখন পাশে ছিলা? আরে সোনা করে জব করলো রে, সায়া সায়া দেখলাম রে, দেখলাম। তোমাদের বাপ মা নাই? আমার সবাই তো দেখলাম। আচ্ছা, তোমাদের বাপ মা আছে? আমার মায়া দেখলো রে। এখন তোমাদের কে কে আছে? ওরাই তোমার প্রতিশোধ নিবার বাড়াইছে, ভয়ঙ্কর প্রতিশোধ। কেন তোমার বাপ মা পাঠাইছে? হ্যাঁ, তাহলে তোমার বাপ মাকেও এখন ধরে নিয়ে আসবো। কত বড় সাহস! তোমার বাপ মাকেও আনবো, তোমাদেরকেও মারবো। তোমরা কি তোমাদের ওই দুই ভাইয়ের মতো মরতে চাচ্ছ? তোর সাহস আছে? হ্যাঁ। কত বড় তুই সাহস তোর? তো বংশ আমি বংশ করে দিব। তুই নিজে বাঁচলে তো। তোর এখন ক্ষমতা থাকলে রোগীর শরীর থেকে বাইরে হয়ে যা, তাহলে বুঝবো তোমার ক্ষমতা আছে। যাও, বাইরে হও। পারবা? তোরা চিনি যে তোরা বদমাইশ, তোরা মানুষদের ক্ষতি করো। আমার যতটুকু মনে আছে এই বোনটার বিয়ে হয়েছে অনেক বছর আগে, তার বাচ্চা কাচ্চা হইতো না। আমার এখান থেকে তদবির নেওয়ার পরে সে এখন বাচ্চার মা হয়েছে, তার একটা বাচ্চা আছে। ওরা আরো সন্তান নিতে চাই, কিন্তু তোমরা সন্তান হইতে দিচ্ছ না। তো বাচ্চা তো হইছে একটা, তখন আটকাইতে পারো নাই? এখন তো পারি নাই রে, তোর লাগাইতে পারি নাই। তো এখন তো আবার বাচ্চা হবে, কি করবা তোমরা? হ্যাঁ, আমি তো অবশ্যই ফু দিব, রুকিয়া করব, তদবির করব, আল্লাহ ওদেরকে সন্তান দান করবে। তা করো, তোমার যদি তন্ত্র কিছু থাকে জবাই করো, ওখান থেকে বসে জবাই করো। পিছায় বস, পিছায় বস। এখন তোমরা কয়জন আছো সেটা বলো। কয়জন আছো? আমি তো বলবোই, কিন্তু তোমাদের মুখ থেকে শুনবো। আমি তো সবাই বাইর করবো। এই এদিকে এদিকে ঘুরে বস, এদিকে ঘুরে বস। যত বেয়াদবি করবা তত শাস্তি দিব, কিন্তু যত বেয়াদবি করবা তত শাস্তি দিব। আপনাদের বাচ্চার বয়স কত হচ্ছে? 3 বছর শেষ হয়ে 4 বছর পড়ছে। 2021 সালে আসছিলেন? 21 সালে আসছিল। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে কয় মাস পরে বাচ্চা কনসেপ্ট হয়? 7-8 মাস পরে। 5 মাস পরে। 7-8 মাস পরে। আমার তো দেখা নাই। আমার তো বাচ্চার বাপ, ওনার হাজবেন্ড, এর চেয়ে ওরা বেশি কেয়ার করে, দেখছেন? কেয়ার মানে এসব মনে রাখা কেয়ার। শয়তানের গোষ্ঠী। আমি তো একটা একটা করে দিন গুনে রাখছি, কবে ওর কাছে যাইবার পারবো, প্রতিশোধ কবে নিয়ে পারবো। তো কই কিছু তো করতে পারছ নাই? খাই নাই, কতগুলো খাইছি। কি খাইছো? আরো বাচ্চা পেটে আসছিল, নষ্ট করে ফেলছো? আমি কতগুলো খাইছি, ওর পেট তো খুনি। আচ্ছা, এই মেয়ের পেটে আরো যে বাচ্চা আসছে সেগুলোকে তোমরা নষ্ট করছো? মজা করে খাই। মজা করে খাইছো? আমার ভাইরা মারছে না ওর লাগা। এখন তোমরা যে 5 ভাই আছো, তোমাদের এই 5 ভাই
এবং তোমাদের বাপ মা সবাইকে একসাথে মারবো আজকে, যাতে করে ভবিষ্যতে আর তোমাদের কোনো ভাই বোনও আসতে না পারে, তোমাদের বাপ মাও আসতে না পারে। তোমরা যদি চিন্তা করতে যে আমার ভাইদেরকে মেরেছে, আমার ভাইয়ের অপরাধ ছিল, তার দোষ ছিল, সেজন্য হুজুর মেরেছে, যদি তোমরা এটা বুঝতে, তোর ভাই মানে তোর কেমন লাগতো? আমার ভাই যদি অপরাধ করে, অপরাধ করলে তোর কেমন লাগতো না? ভাই তো ভাই হয়, রক্ত আমার ভাই। অপরাধ যে করে, তারা মানুষের কাছে আজকে আমার ভাই। আমরা তো তাদেরকে ক্ষমা করতে চাইছিলাম, তারা তো যায় নাই। আমরা তো ক্ষমা করে দিতে চাইছিলাম, আমরা তো ছেড়ে দিতে চাইছিলাম, মুক্ত করে দিতে চাইছিলাম। তোমাদেরকেও বলতেছি, তোমরা যদি আজকে চলে যাও, মুক্ত হতে চাও, তোরে খাবো, আমি আজীবনের জন্য ছেড়ে দেব। তোরে খাবো। বুঝলি? এখন দেখো, তোমরা তো আমার সাথে লড়াই করতে চাচ্ছ, তোমরা তার কাছ থেকে যাবে না, উল্টা আমাকে হুমকি দিচ্ছ, তাহলে কি আমি তোমাদেরকে ছেড়ে দেবো মনে করছো? হুম? তো রাত্রি এই চাইছিলাম, এই 5 বছর ধরে রাত্রে আইছিলাম, টের পাইছস? না, কই তো, আমি তো নাক ডেকে ঘুমাইলাম তো, ফার্স্ট আমার নাইটের আমার তো কোনো তুই ফার্স্ট নাইট টুটের ফার্স্ট নাইট কইছিলাম নাকি আমি? ফার্স্ট নাইটের একটু ফার্স্ট আমার নাইট, তো হাজার হাজার লক্ষ লক্ষ ফার্স্ট নাইট জিনেরা আমাকে পাহারা দিয়ে রাখে, সিনেমা তোর পাহাড় দেয়। দেখতে পাচ্ছ না আশপাশে? কোনো জিজ্ঞেস করি চাইছিলাম নাকি আমি রাইতে? তো কই, আমি তো টেরো পাই নাই। আমি আইছিলাম রে রাইতে। কি করছিস কো দেখি? তো নাক ডেকে ঘুমাইলাম। আমি রাইতে আইছিলাম। কত বড় বদমাইশ। শুধু তুমি না, খালি তুই পারস কি এরকম রে? লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে আমাদের শত্রু, যারা আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহর রহমতে তারা আমাদের একটা পশম ছিঁড়ারও ক্ষমতা রাখে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তুই তার সব অন্যায়- বন্ধ করে থস। তোর কেমনে আমি আইছিলাম। আরে তুই সব কথা, তোরা তো ক্ষমতা সব বন্ধ করে ঘুমাইছিস কে রে? তুই দেখো এত ক্ষমতা, তুই ঘুমালি সব বন্ধ করে ঘুমালি কে? তোর তা আমি কি ফ্রি করে তুই ফির বন্ধ করে ঘুমালি ডিস্টার্ব কে? তুই করবি? বন্ধ করে ঘুমালি তুই তো কি করতাম আমি? আবার তুই আজকে চিকিৎসা করস? হুম, তুই আবার আজকে চিকিৎসা করস? সোজায় বসো। তোমরা আমার কিছু করতে পারবে না, তোমাদের সেই ক্ষমতা নাই। আর তোমরা তোমাদের নিজের জীবনের চিন্তা করো। যেই দেশ যত শক্তিশালী, ওই দেশ আগে নিজের জনগণের চেষ্টা করে যে কেউ যেন জনগণকে কোনো ক্ষতি করতে না পারে। তারপরে তাদের সমস্ত মানুষদের নিরাপত্তা দেয়, নিজের নিরাপত্তা বলয় তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র অনেক কিছু তৈরি করে তারা আগে নিজে বাঁচে, তারপরে অন্যদেরকে মারে। তোর কি লাভ? তোর কি লাভ? তা আমি যখন এই তদবির করি, তা আমার ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, সবার জন্য তো আমি আগে সেফটির ব্যবস্থা করি। এটা স্বাভাবিক, করতে হবে, না করলে তো তারা সমস্যা হবে। এরপরে নিজের সেফটির কাজ করি। ওরে আমি কষ্ট দিয়ে আমার রে, ওরে আমি কষ্ট দিয়ে আমারও। কারে কষ্ট দিয়ে মারবা? কারে কষ্ট দিয়ে মারবা? ওর নিকে আমার দুইটা ভাই মরছে। তোমাদের ব্যবস্থা এখন নিব। তোমরা এখন যে 5 ভাই আছো, তোদেরকে মারবো, তোদের বাপ মা যারা আছে তাদেরকেও মারবো। এদেরকে ক্ষমা করলে এরা আবারও আপনাদেরকে সমস্যা করবে, বাচ্চা কাচ্চা নষ্ট করবে। তো এই শয়তানগুলোকে আমরা এখন জবাই করে মেরে ফেলবো। তোমাদের বাপ মা ভাই বোন যারা আছে এখনো বাহিরে, সবাইকে একসাথে বন্দি করে ফেলবেন। কারণ তোমরা অলরেডি আমার পরিবারের উপরে, আমার উপরে আক্রমণ করার চেষ্টা করেছো, এই রোগীকে মারার জন্য অনেক চেষ্টা করেছো, তারপরে এই রোগীর স্বামী সন্তানকে মারার চেষ্টা করেছো, তার পেটের ভিতরে যে বাচ্চা নতুন করে আসছিল সেগুলোকে তোমরা নষ্ট করেছো। তোমরা অনেক অপরাধ করেছো, তোমরা অনেক সীমা লঙ্ঘন করছো, তোমাদেরকে মারতে বাধ্য হচ্ছি। বাপ মা ভাই বোন সবাইকে একসাথে বন্দি করে ফেললাম এবং তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। ধরে থাকেন, বেউস হয়ে যাবে, ধরে থাকেন। ওদের পানি দেন তো গ্লাসে। শয়তানগুলোকে জবাই করে ফেলেছি, তারা মারা যাচ্ছে, রোগী নিস্তেজ বেহুশ হয়ে যাচ্ছে। আমরা একটু পরে রোগীর শরীরকে নর্মাল করে ফেলবো এবং তারপরে বাকি ঝাড়ফুঁক কাটাকাটি করব। তেল পানি নিয়ে আসছে কি হুজুর বলেন তো? ওনার যে বাহিরে যে ড্রাইভার সাহেব আছে, সরিষার তেল, নারকেল তেল, পানি।
বেহুশ হয়ে গেছে, ধরে থাকেন। কি নাম? স্বপ্না। হ্যাঁ। আস্তে আস্তে ডাক দেন, এখন জ্ঞান ফিরে আসবে। ডাক দেন। স্বপ্না, হ্যাঁ স্বপ্না। স্বপ্না আক্তার, সোজা হয়ে বসেন তো। কি হয়েছে আপনার? সোজা বসো। সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। আর ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আপনি এখন সুস্থ হয়ে যাবেন। চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ দেখতেছেন? পুরুষ কয়জন, মহিলা কয়জন, কয়টা দেখতে পাচ্ছেন? কয়টা লাশ দেখতেছেন? দেখেন মাটিতে পড়ে আছে। কি হয়ে মারা গেছে দেখেন তো। দেখতে পাচ্ছেন? আপনারা যে বাসায় থাকেন ওই বাসায় দেখেন পড়ে আছে লাশগুলো। শয়তান জিনরা যে জায়গায় বসবাস করে আপনাদেরকে ক্ষতি করে, এদেরকে যখন আমরা হত্যা করে ফেলি তখন তাদের লাশগুলো সেই জায়গায় রাখা হয় যে জায়গা থেকে আক্রমণ করেছিল। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, চোখ খুলেন, চোখ খুলেন। অন্ধকার হয়ে নিচে পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না। আর আপনাদের উপরে যখন চালান দেওয়া হয় তখন কাজগুলো এমনভাবে করা হয়েছিল যেন আপনারা বুঝতে না পারেন। বিশেষ করে আপনি ওদেরকে দেখতে পাবেন না কিন্তু কষ্ট অনুভব করবেন। ঘুমের মধ্যে আসবে, স্বামীর রূপ ধারণ করে আসবে, তারপরে আপনাকে ক্ষতি করবে, কষ্ট দিবে, সন্তান নষ্ট করতে চাইবে, আপনাকে মারতে চাইবে, শারীরিক মানসিক অনেক সমস্যা এরা করত। প্রায় সময় পেটের ভিতরে নড়াচড়া করতো, তাই না? মনে হইতে বুঝি পেটের ভিতরে কিছু আছে। বাচ্চা থাকলে যেমন নড়াচড়া করে এরকম নড়াচড়া করত। তারপরে অনেক সময় পেট ব্যথা করত। ঘুমের মধ্যে স্বামী বা অন্য মানুষের রূপ ধারণ করে কাছে আসার চেষ্টা করত। শারীরিক মানসিক আরও অনেক সমস্যা হইতো। এগুলো সব বুঝতে পারছি। একটু আগে কি হয়েছে আপনার কিছু মনে আছে? মনে আছে? এই মনে আছে বিধায় আপনি এখন লাশগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। মনে থাকাটা কিন্তু ভালো লক্ষণ না, মনে না থাকাটাই ভালো লক্ষণ। যাক, ইনশাল্লাহ আপনি এখন সুস্থ হয়ে গেছেন। শয়তান জিনদেরকে মেরে ফেলছি, আর যেন কেউ আসতে না পারে সে ব্যবস্থা করে দিচ্ছি। যত ক্ষতি আছে শরীরের ভিতরে, পেটের ভিতরে যত পয়জন আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ইনশাআল্লাহ 3 মাস চিকিৎসাটা চলবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমাদের তদবির নেওয়ার পরে আপনার আগে বাচ্চা হয়েছিল, তাই না? বাচ্চার নাম কি রাখছেন? বাচ্চাকে নিয়ে আসেন, বাচ্চাকে একটু ঝাড়ফুঁক করতে হবে। ইনশাল্লাহ আবারও বাচ্চা হবে আপনার, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনার বাচ্চাকে নিয়ে আসুক। তেল পানিগুলো হুজুর দেন, ওনার হাতে দেন। ভয়ের কোনো কারণ নেই, ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আর 2021 সালে যখন আমরা তদবির করেছিলাম তখন আপনাকে যে দোয়াগুলো দিয়েছিলাম সেগুলো করেন না কেন? সকাল সন্ধ্যা দোয়াগুলো আপনাকে করতে হবে। ওইভাবে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না। নামাজটা তো মিথ্যা কথা বলি না, প্রতিদিনই পড়ি, কিন্তু 5 ওয়াক্ত পড়া হয় না। নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, কাজা করবেন না। এবং আমলগুলো করতে হবে, সকাল সন্ধ্যা 2 টাইম দোয়াগুলো পড়ে ফু দিবেন। আমার মেয়ে পেটে থাকতে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি না। ও যে ও হইছে হওয়ার আগ পর্যন্ত কাজা করি না নামাজ। আমল ঠিক মতো করতে হবে, সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আপনার বাচ্চাকে নিয়ে মনে হয় একটু দূরে গেছিল নাকি? এই যে আসতেছে মনে হচ্ছে। চাচু নিয়ে গেছে দূরে, ভয় পাইব তো বাচ্চা, ফোন করছে নিয়ে আসতেছে। বাচ্চাকে নিয়ে হ্যাঁ কাছে বসেন। তোমার নাম কি? এই যে মামনি, তোমার নাম কি? হ্যাঁ, ওর বয়স কত চলে? 3 বছর। আচ্ছা, ঠিক আছে, এগুলো ধরে থাকেন। এখন আপনাদের স্বামী, স্ত্রী, সন্তান সবাইরই কাজ করে দিচ্ছি, ইনশাল্লাহ আর সমস্যা কেউ করতে পারবে না।